This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, এই আরশোলার একটা পার্টি বেরিয়েছিল মাঝখানে, এবং সেটা নিয়ে বলছে এত মিলিয়ন ফলোয়ার, ওই হ্যান ত্যান, একটা সারা মিডিয়া কমোশন তোলপাড় লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর কিছু মানুষ বলছে, মানে বাংলাদেশ পাকিস্তানের যে সমস্ত মানে টেরোরিস্ট টাইপের লোক আর কি, তারা বলছিল এই ভারতবর্ষের সরকার ক্ষমতায় চলে যাবে, ভারতবর্ষকে দখল করে নেবে, এই আরশোলা ফারশোলা এই সমস্ত কিছু। এবং আমি এইসব নিয়ে তখন ভিডিও করে নিই। আমি যে কোনো জিনিস আগে সত্যতা যাচাই করব, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তারপরে ভিডিওটা করব। তার আগে আমি ভিডিও করি না, মানে লাফালাফি করি না কোনো কিছু। মানে হিজিকে পাগল একটা কথা আছে না, সেরকম আমি হই না। তো আমি তখন বলছিলাম যে আরশোলা জনতা পার্টি এই সমস্ত কিছু, বা আরশোলা মানে কি? আরশোলা মানে হচ্ছে জীবাণু ছড়ায়, রোগ জীবাণু ছড়াবে, যেটা মানুষের কোনোদিন ভালো করতে পারে না। তাহলে সেটা এই রোগ জীবাণু ছড়ানোকারী, যেটা দেশকে ধ্বংস করতে পারে, সেই আরশোলার পার্টিতে কোনো মানুষ অংশগ্রহণ করবে না। এবং ভারতবর্ষের জেনজি যাকে বলা হয়, যুব সমাজ অত বোকা নয় যে ওই নেপালের মতো আমেরিকা এবং চায়নার চাল চাল করে যে নেপালকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের শেখ হাসিনা ম্যাডামের মতো একটা স্ট্রং লিডার, তাকে হাঁটিয়ে দিয়েছিল শুধুমাত্র একটা কোটা আন্দোলনের নাম করে, যে কোটা আন্দোলন একদম ইজিলি নিজেদের মধ্যে বসে সমাধান করা যায়। কিন্তু আমেরিকান এবং চায়নার চাইছিল সেন্ট মার্টিন দ্বীপটা নিতে, তারপরে কক্সবাজারে নিতে। তাই জন্য মানে নিচের দেশের মাটি শেখ হাসিনা ম্যাডাম দিতে চায়নি বলে তখন কী করলো, একটা কোটা আন্দোলনের নামে একটা অজুহাত করে এই শেখ হাসিনা ম্যাডামকে সরিয়ে দিয়েছে আমেরিকা। সেখানে একটা উগ্র মানে জামাত শ্রেণীর ছাত্র এবং আমেরিকার পাপেট ইউনুসুফকে কাজে লাগিয়ে অস্ত্র, অর্থ থেকে শুরু করে সমস্ত কিছু এদেরকে দিয়ে যারা দেশকে ধ্বংস করেছে, দেশের লুটপাট করেছে। আজও বাংলাদেশ এখন শান্তি হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ পরবর্তীকালে সাধারণত মানুষ বুঝতে পেরেছে যে কিছু অপদার্থ লোভী স্বার্থান্বেষী মানুষকে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই যখন সরকার ভোট হলো বাংলাদেশের, খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে ভোট দিয়ে তারা দেশের মানুষকেই ক্ষমতায় রেখেছে। তো আমেরিকা চাল করে নেপাল, বাংলাদেশ থেকে শুরু করে যেমন ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে, আরও অন্যান্য দেশকে, সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে। এইভাবে করে চায়না এবং আমেরিকা ভারতবর্ষকেও ধ্বংস করার চেষ্টা করেছে, এবং এটা হচ্ছে ডিপ স্টেটের একটা কাজ। তার কারণটা হচ্ছে ভারতবর্ষে কিছু গদ্দার আছে, এটা অস্বীকার করবো না, এবং সেই গদ্দারগুলোকে উচিত লাইফ টাইম জেল দেওয়া এবং ডেথ সেন্টেন্স দেওয়া সরকারের উচিত, প্রত্যেকটা সরকারের উচিত। এবং তার সঙ্গে 142 কোটি ভারতবর্ষের নাগরিককেও একসাথে আন্দোলন করতে হবে এই দেশ বিরোধী এবং গদ্দারগুলোর বিরুদ্ধে। কাছে দেশ আগে, ভারত মাতা আগে। ভারত মাতা থাকলে তবেই আমরা থাকবো, নাহলে আমাদের জেনারেশন থাকবে, নাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাবো, আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। এবার কেন বলছি আজকে, এই যে ককরোচ জনতা পার্টি যাকে বলা হয়, কয়দিন খুব লাফালাফি করছে, এবং তার বেশিরভাগ সাপোর্টার সব পাকিস্তানের এবং বাংলাদেশের। তার মানে বুঝতে পারছো, ফান্ডিং থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু সব এগুলো পরিচালনা করছে সব ইউএসএ, চায়না, পাকিস্তান এবং বাংলাদেশের মাধ্যমে। তাই এগুলো সব আমরা বুঝতে পারি। তাই এই ককরোচ জনতা পার্টির এই কিছু যারা রয়েছে, সে আবার ওই ঝাঁটামার্কা পার্টিরই সঙ্গে যুক্ত, এটা সকলে প্রমাণ পেয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এরা ককরোচ মানে হচ্ছে নোংরা আবর্জনা ফেলায়। এই দিল্লির যন্ত্রমন্ত্র এরা যে একটা মানে ওই প্রতিবাদ করেছিল সো কল্ড, সেখানে এরা খেয়ে দিয়ে দিল্লির যন্ত্রমন্ত্রটাকে অপরিষ্কার মানে করে রেখে দিয়েছে, নোংরা পর্যন্ত ফেলে রেখে দিয়েছে। তাহলে এরা দেশের কি কাজ করবে? এটা প্রথম অবস্থায় একটা শুধুমাত্র মানে ওই প্রতিবাদের নামে এই সমস্তগুলো। আর যারা বেশিরভাগ দেখেছি ওখানে সিপিএমের এসএফআইয়েরও কিছু লোক ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এই মানে টোটালি পুরো মিলেমিশে যারা হচ্ছে দেশদ্রোহিতার কাজ করে থাকে, দেশের বিপক্ষে কথাবার্তা বলে থাকে, সে সমস্ত স্টুডেন্ট কখনো স্টুডেন্ট হতে পারে না। তো এই আরশোলা জনতা পার্টি এখন কোথায় গেল? এখন উঠে গেছে, আর থাকবেও না। কারণ এদের লক্ষ্য কী, মোটিভ কী, এবং আমেরিকা কীভাবে পরিচালনা করছে না করছে সেটা সকলে জানে। তো এইসব ওই আরশোলা ফারশোলা কোনো কিছু চলবে না। এবং আমরাও রেডি ছিলাম বলতে আমাদের ভারতবর্ষের প্রায় যত যুব সমাজ রয়েছে, যুবক যুবতী রয়েছে, তারা রেডি ছিল। যদি এই আরশোলা উৎপাত করতে থাকে, নোংরা ছড়াতে পারে দেশে, রোগ জীবাণু ছড়াতে থাকতে পারে আমেরিকা এবং চায়নার কথা শুনে, তাহলে আমরা যুব সমাজও রেডি ছিলাম পথে নামার জন্য, এই আরশোলাকে পুরো একদম ওই লাল হিট এবং কালো হিট অ্যাপ্লাই করার জন্য। তো যাই হোক বন্ধুরা, দেখি আরশোলা তার আগেই পালিয়েছে। এবং এইটা হচ্ছে আমাদের কিছু অপোজিশন যারা খুচখাস রিজিওনাল পার্টি রয়েছে, তারা সবাই একসাথে যুক্ত হয়ে, যেন দেশের গদ্দার অভাব নেই, সেই গদ্দারদেরকে আমরা মানে এদেরকে রাখবো না, এদেরকে ধ্বংস করে দেবো। কারণ যে সমস্ত গদ্দার রিজিওনাল পার্টিগুলো বিদেশি চক্রান্তের হয়ে কথাবার্তা বলবে, তাদেরকে সবাই মানুষ রিজেক্ট করবে এবং ত্যাগ করবে। এবং আমরা ওই ডিপ স্টেটের যে খেলাটা যেটা বাংলাদেশে চায়না, বাংলাদেশে এবং
এবং কি বলবো, ওই ইরাক ইরান থেকে শুরু করে সমস্ত জায়গায় খেলে দেশগুলোকে ধ্বংস করেছে, নেপালকে ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করলো, সেটা কিন্তু ভারতবর্ষে চলবে না। কারণ ভারতবর্ষের যুব সমাজ এক রয়েছে, দেশের জন্য রয়েছে। তো দেশের বিরুদ্ধে যারা কথাবার্তা বলবে তাদের ধ্বংস আমরা করবই। তো ভিডিওটা আজকে এটুখানি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।